সামনে যাবেন না পাঞ্জাবেলা আপনি জানেন কি কথা বক্তব্য দেওয়ার সুযোগ সময় আমি দেখছি না। দু একটি কথা বলতে একটি কথা বলবো, সেটা হলো আজকে যে দেশের অবস্থা, এই অবস্থায় কেউ একজন সময় রাখবে, কেউ একজন বলেছে যে 5 তারিখের আগে নাকি কোনো সময় আমাদের সেক্রেটারির কাছে তারা গিয়েছিল, মিডিয়া প্রতিষ্ঠান বলেছেন যে আমরা এক দফা সিদ্ধান্ত নেই না। ঢাকা মেডিকেল হসপিটালে জনগণ বহু লাঞ্ছিত হয়েছে, অনেক খুন রকম হয়েছে, মাসের পর মাস জেল দিয়েছে। একটাই জবাবদি হবে, একটা প্রতিবাদ করেছি শেখ হাসিনার পক্ষে আন্দোলন। মুখ করে বলার কোনো প্রয়োজন নাই, আমরা বারবার বলছি শেখ হাসিনার পক্ষে কথা। আর সামান্য ভাইয়েরা কিংবা কিছু নির্ভর পালক বলে দাঁড়ায় যে আমরা যে একজন আন্দোলন করতে পারি না। ভাইরা সামনে নির্বাচন নিয়ে বহু কথা শুনছি, কেউ বলতে হবে, কেউ বলতে হবে না। আমরা কোনো কিছু বিশ্বাস করি না, আমরা বুঝতে চাই, আমরা বিশ্বাস করতে চাই। সত্য একটা ইউনিট সাহেব যে কথা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দেবেন, যদি তার কথা রাখবেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। আপনি যাদেরকে নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনার ডান দিকে এবং বাম দিকে তাকে দেখবেন, একটু খেয়াল রাখবেন এরা কারা। আপনার সামনে এবং পিছনে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে এরা কারা, এদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। সংস্কারের কথা বলছেন, সংস্কারকে আমরা স্বাগত জানাই। যেখানে সংস্কার প্রয়োজন সেখানে সংস্কার করতে হবে, যেখানে সংস্কারের প্রয়োজন নাই সেই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা বলছি একই সময় দ্রুততম সময় নির্বাচন নয়, সংস্কার কথা বলছি। আমরা বলতে চাই, আমার কাছে গতকাল এবং আজকে যা কিছু সংস্কারের রিপোর্ট আমি পেয়েছি, যা আমি দেখেছি, আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর কেন্দ্র সাহেবকে একদল লোক বোকা পেয়েছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন, করে যাচ্ছেন। ওই লোকগুলো যারা সংবিধান নিয়ে নীতি করে দেখতে চায় এবং জাতীয় সঠিক সংস্কার কমিটি রয়েছে, এই সংস্কার কমিটির প্রধান কারা আপনাকে দয়া করে চিন্তা করে দেখবেন। কোনদিন তারা কোন একজন মানুষকে একবেলা ভাত খাইয়ে দিচ্ছে না, ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না। আমরা সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো, বিএনপি যে কারেকশন করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে আমরা সেগুলোকে ঠিক করে যাদের সামনে উপস্থাপন করব। কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আমদানিকৃত লোক যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদেরকে দিয়ে আপনারা করবেন আমরা মেনে নেব, ঠিক না।
আমি গতকাল জেলে দেখলাম, আজ তো জেল দেখলাম, কিন্তু কাগজপত্র হাতে করে আসছি তো দেখার পরে পড়ার পরে মাথাটা খারাপ হয়ে গেছে। এই দেশের সাধারণ মানুষের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না। এই দেশের সাধারণ মানুষ ভোট দেয় একজন এমপিকে, এমপিরা মন্ত্রী হয়, ক্যাবিনেট পার করে, সংসদ দেশ চালায়। যা দেখলাম আমাদের সংস্কারের মধ্যে ওইখানে রাজনীতিবিদদের কোনো দাম নাই। যারা ভিক্ষুক টাকা পয়সা ভিক্ষা দিতে চান না এমন সমস্ত লোকজনকে এনে ওখানে বসানো হচ্ছে। বিনা ভোটে এই দেশের মানুষকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে, এমন কিছু আমি দেখেছি। আমার দেখা ভুল হতে পারে, কিন্তু যদি থাকে দয়া করে ওই ধরনের অপকর্ম অপকৃতি করতে যাবেন না। দেশটা বহুদিন পর একটা সংস্থার ইউনিসেফের কল্যাণে দেশের মানুষের কষ্টে শান্তির মুখ দেখেছে। দয়া করে দেশকে অশান্তির দিকে ফেলে দেবেন না। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীদের পরামর্শে দেশটাকে কখনই আর অশান্তির দিকে ফেলে দেবেন না। আমরা শান্তি চাই। এই দেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি ভাই, বহুদিন। আর জেল থাকতে চাই না। দেশের মানুষকে জেলে নিতে চাই না। দেশের সাধারণ মানুষ ভালো থাকবে এই কামনা আমরা করি। সুতরাং অনেকে বলেন বিএনপি সংস্কার চায় না। আজকে আমার কথার মধ্যে থেকে অনেকে বলবেন না কেন যে আপনার সংস্কার বেছে রেখেছে। আমি সংস্কারের উপরে চেপে নাই। আমি বলতে চাই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন, নির্বাচনের জন্য আমি আবার বলছি, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করে শুধু নির্বাচনের জন্য। নির্বাচন করার পর, নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক, এনসিপি আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসবে তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। তারা যেটা করবে সেটাই মেনে নেব। সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। আমার কথাগুলো খুব খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি যা দেখেছি, ওই যে হঠাৎ করে যদি লাশ কাটা করে ঢুকে না, লাশের যে অবস্থা দেখে যে অবস্থা হয়, আমার মনে হয় যে আমি ওকে দেখে লাশ কাটা করে ঢুকেছি। এত বছর আন্দোলন করলো গণতন্ত্রের জন্য, এত বছর আন্দোলন করলো মানুষের অধিকারের জন্য, আর তাদের সংস্কারের মধ্যে দেখি ওই মানুষের অধিকার পার্মানেন্টলি কেড়ে নেওয়া হয়েছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা সংস্কার অবশ্যই চাই, নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন সংস্কার চাই। নির্বাচনের পরে এই দেশের মানুষ যাকে ভোট দেবে তারা প্রয়োজনীয় সংস্কার করবে। সংস্কার একদিনের কাজ না, 1000 বছরের কাজ, যুগ যুগ ধরে সংস্কার করবে। সুতরাং আজকে সংস্কার করে সংস্কৃতি করতে হবে এমন কিছু যেন না হবে। ভাইরা, আমার কথা কেউ কিছু মনে করেন না। বাইরে থেকে যে মিডিয়া যারা দেখবেন আমার কথা যাদের বিরুদ্ধে চলে গেল মনে করছেন আমি তাদের বিরুদ্ধে না। আমি একজন দেশপ্রেমিক একজন লোক ভাই। সুতরাং দেশের বিরুদ্ধে যদি যায়, দেশের বিরুদ্ধে যদি হয় ওগুলো আমাদের নজরে পড়ে। সুতরাং আমাদের খারাপ লাগে। আর যারা সংস্কার কাজ করছেন করেন, দেশের মানুষের দিকে টাকায় করেন, নিজের দিকে টাকায় করবেন না, নিজের পরিবারের দিকে টাকায় করবেন না। আমার মনে হচ্ছে দেশের কিছু লোক, দেশের কিছু দলকে ছুটে দেওয়ার জন্য এই সংস্কার কাজ করতে হবে। সুতরাং আমাদের কথা পরিষ্কার যে আপনারা শুধুমাত্র নির্বাচনকালীন, আমরা বলছি নির্বাচনকালীন সংস্কারটা করেন। এর বেশি কিছু করা দরকার নেই। অতি সন্ন্যাসীতে রাজন নষ্ট হয়। সুতরাং বেশি সন্ন্যাসী প্রয়োজন নেই। আপনাদের সবাইকে আমাদের ছুটি জানিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা একটা নির্বাচন পাবো এই আশা ব্যক্ত করে আমরা এটাও আশা করছি কোনো পরিস্থিতিতে তার কোনো কথা দেওয়া চলছিলেন না।
এটাও আমরা নিশ্চিত করি। আপনার সবাইকে আমাদের শুভেচ্ছা জানাতে বক্তব্য করছি।